এই ছবিটা দেখুন এবার, পুরুলিয়ার ছবি। শুকিয়ে গেছে পুকুর, মাঠ হয়ে গেছে, সেই মাঠে ক্রিকেট খেলা চলছে। দুটো জায়গাতেই দেখাচ্ছি, দেখুন ক্রিকেট খেলা চলছে, না আছে জল। এখানেও পুকুর শুকিয়ে মাঠ, নদী থেকে ছোট বড় সমস্ত জলাশয় একেবারে শুকিয়ে কাঠ। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই সমস্যা তো নতুন নয়, আজকে থেকে নয়, এর বিকল্প ব্যবস্থা কেন ভাবা হচ্ছে না? প্রতি বছর তোমরা তো এইরকম ভাবেই ভোগান্তিতে পড়ো। এই যে চিত্রটা এবছর হয়েছে, প্রায় প্রতি বছরেই ঠিক একই রকম তীব্র জলসংকটের মধ্যে পড়তে হয় জেলার মানুষকে। এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে। তারা যেটা জানিয়েছে, পুরুলিয়া পুকুরগুলো সংস্কারের কাজ করছি এবং যে জলাশয়গুলোতে জল ধরে রাখার মতো ক্ষমতা রয়েছে সেগুলো সংস্কার করা হবে এবং নতুন করে কিছু টিউবওয়েল দেওয়া হবে। যেসব গ্রামে একেবারেই জল নেই সেসব গ্রামে যাতে জলের একটা ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাই করতে চলেছে এবং প্রশাসন। এবং এরই মাঝে যে এত তাড়াতাড়ি সম্ভব না, তার কারণ এই মুহূর্তে যে জলের একটা সমস্যা তৈরি হয়েছে, তাতে ট্যাঙ্কার দিয়ে জল দেওয়া ছাড়া প্রতি বছর একই সমস্যা। তারপরেও বলা হচ্ছে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা করা হবে, কিন্তু এখনই হবে না। তাহলে কত বছর সময় লাগবে? আমি নির্দিষ্ট করে জানতে চাইবো তোমার কাছে। এই প্রশ্নটা আমরা রেখেছিলাম কিনা জেলা পরিষদের সভাধিপতির কাছে। তার আগে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। যে টিউবওয়েলগুলো আছে সেগুলা থেকে মানে সম্পূর্ণ জল নাই, হালকা হালকা কম জল বার হয়, কয়েকটা হাঁড়ি ভরার পরে বন্ধ হয়ে যায়। পুকুর টুকুরগুলো তো জল নেই? না না, পুকুরও জল নেই, শুকিয়ে গেছে। পাইপলাইন গ্রামে? না, কোনো পাইপলাইন নেই। আমরা তো চাই যদি পাইপলাইন দিয়ে আমাদের জলের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়। টিউবওয়েলের জল এখন গ্রীষ্মকালে আর পড়া না, পুকুরে পানি নেই, জল নেই না, চরম সমস্যা আছে। হ্যাঁ, সব জায়গায় তো পাইপলাইন থেকে জল দিচ্ছে, আমাদেরকে যদি দেওয়া হতো তো ভালো হতো। পুকুরে জল নেই, টিউবওয়েলেও জল পড়ছে না। ইন্দ্রজিৎ, যে প্রশ্নটা রাখছিলাম, যে কি বলছেন আর কতদিন এই ভুগতে হবে তোমাদের পুরুলিয়াবাসীকে? পুরুলিয়ার বড় সমস্যা হচ্ছে যে জলস্তর একেবারেই নেমে যায়, আর এর কারণে জল ধারণ ক্ষমতা যে থাকার কথা সেটা এই জেলাতে একেবারেই নেই বললেই চলে। এর ফলেই প্রতি গ্রীষ্মকালে এই সমস্যা দেখা যায় এবং জেলা প্রশাসন যেটা করছে সেটা হচ্ছে জলের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছে এবং কয়েক বছর লাগবে। ইতিমধ্যে কয়েকটি গ্রামে পানীয় জলের লাইন দেওয়া হয়েছে, সেখানে জল পাচ্ছে, সামান্য হলেও জল পাচ্ছে, কিছু গ্রামে পাচ্ছে না। ফলে এটা আরো কয়েক বছর লাগবে এবং আমরা আশাবাদী যে পুরুলিয়ার যে জলের সমস্যা রয়েছে আরো কয়েক বছরের মধ্যে আমরাও আশাবাদী দ্রুত এই জলের সমস্যার সমাধান হোক। কারণ পুরুলিয়াতেও মানুষ থাকেন, সেই মানুষেরা জল না পেলে প্রতি বছর এই রকম ভাবে কষ্ট করে কিভাবে থাকতে পারেন? সভাধিপতি আশ্বাস দিচ্ছেন, দেখুন। পুরুলিয়া একটা রুখা সুখা জায়গা, জলের তো চিরদিনই প্রবলেম আছেই। প্রথমত আমাদের জেলা পরিষদ থেকে বিভিন্ন জায়গায় যে সোলার পাম্প এবং এই যে বান, জনস্বাস্থ্য আধিকারিক থেকে যে সোলার পাম্পগুলো করা হয় সেগুলো করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে যেসব জায়গাতে প্রায়োরিটি বেশি, সেখানে পাবলিক যদি চাইছে যে সেখানে হয়তো বিগত দিনে কল হয়েছে বা সোলার পাম্প সেগুলো খারাপ আছে, আমরা সেগুলো সারার ব্যবস্থা করছি। ব্লক লেভেল থেকেও করা হচ্ছে, আবার জিপি লেভেল থেকেও করা হচ্ছে। বিশেষ করে খাবার জলের যে সমস্যা, সেই সমস্যাটা আছেই। তো আমাদের জলস্বপ্ন যে প্রকল্প বা যে জল জীবন মিশন, এগুলোর থেকে আমরা যে মানুষের চাহিদা সেই জলটা মেটাবার চেষ্টা করছি। আর এই যে সভাধিপতি বললেন, আর একটা ছবি দেখাবো, দেখুন টিনে টিনে জল বিক্রি হচ্ছে। সুযোগে ব্যবসা করছেন, কিছু করার নেই। কত করে দাম হচ্ছে? এই প্রতি টিনে জল কিনে খেতে হচ্ছে 5 টাকা। দেখুন। কথায় আছে ফেলো করি মাখো তেল। পুরুলিয়ায় এখন ফেলো করি খাও জল। পুরুলিয়ার রাস্তায় রাস্তায় এখন জলের ফেরি। তীব্র গরম, এরই সঙ্গে পুরুলিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে জলের সংকট। কাঁসাইয়ের কোল প্রায় শূন্য, নদীর বুকে জল নেই। এই কারণেই চাহিদা মতো জল দিতে পারছে না পুরুলিয়া পুরসভা। এই অবস্থায় রাস্তায় নেমে পড়েছেন জলের ফেরিওয়ালারা। হোটেল দোকান থেকে বাড়ি বাড়ি জল ফেরি।
আমরা জল দিই, দোকানও জল দিই, বাড়িতে জল দিই। বাড়ি টিন হিসাব হয় আমাদের। বাড়িতে জল নিচ্ছে বেশি, তো দোকানও চলে, বাড়িতেও চলে। যাদের বোরিং টোরিং শুকিয়ে গেছে, বাড়িতে জল নাই, সেনাবার চান করিবার আমরা দিই জল সাপ্লাই। কয়েকশো জল বিক্রেতা এখন প্রতিদিন জল ফেরি করছেন পুরুলিয়া শহরে। সকাল সকাল ভ্যানে জল ভর্তি টিন চাপিয়ে ফেরি শুরু। টিন প্রতি 5 টাকায় বিক্রি হচ্ছে পানীয় জল। স্থানীয়দের দাবি, প্রতি বছরই গরমে জলের ফেরিওয়ালাদের দেখা যায় পুরুলিয়ার রাস্তায়। এবছর সংকট বেশি হওয়ায় জলের ফেরিওয়ালাদের বাজারও নাকি ভালো অন্য বছরের তুলনায়। এখন তো পৌরসভা সেইভাবে জলই দিচ্ছে না, যেটা দিচ্ছে সেটা খুবই ন্যূনতম জল। গরমকালে তো আমাদের জলের ব্যবহারটা অনেক বেশি বেড়ে যায় না, তাই এখন যে ফেরিওয়ালারা আসছেন তাদের কাছ থেকে আমরা জল কিনছি এবং সেটা দিয়ে ইউজ করছি আপাতত। ফেরিওয়ালারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ওনারাই জল দিয়ে যান, ওনাদের জলেই আমার এখন সব কাজ চলছে আপাতত। যেসব জলের চাইতে বেশি জল পাওয়া যাচ্ছে না, একটু টান পড়ে যাচ্ছি, তেমন না পারলে কোথার থেকে দেবো। নদী এখন তো শুকিয়ে গেছে, নদী জল পৌরসভার থেকেই দিচ্ছে। চাপটা বেশি, গরমকালটা একটু বেতনটা হয় আর কি। কদিন আবার অত্যাধিক তাপমাত্রা হওয়াতে জলের সোর্সটা একবারেই কমে গেছে, যার জন্য জল যে পরিমাণে আমাদের আসা দরকার সেই পরিমাণে জলটা পাচ্ছি না। আমরা বিভিন্ন জায়গায় ট্যাঙ্কার দিচ্ছি এবং কাঁসাইও যাতে ডিপ বোরিং এর মাধ্যমে সারা রাত্রি সারাদিন ব্যাপী যাতে জলের মাত্রাটা বাড়ানো যায় তার উদ্যোগ হয়েছে এবং চেষ্টা করছি পানীয় জলটুকু সরবরাহ রাখার জন্য। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। এ তো গেল এ রাজ্যে পুরুলিয়ার খবর। একটা ছবি দেখাই, 30শে মে গতকালের ছবি দেখছেন। ট্যাঙ্ক ধরতে হুড়ো মুহুড়ি, ট্যাঙ্কের ওপরে উঠে যাচ্ছেন খাস খাস রাজধানী দিল্লি। জলের প্রচন্ড অভাব। তাপমাত্রা কত বলুন তো? 52 পেরিয়ে গেছে রাজধানীর তাপমাত্রা। তাতে এই রকম জল সংকট। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, গোটা দিল্লি জুড়েই কি অবস্থা, নাকি একটা অংশে এরকম অবস্থা? থাকছো কি করে, ভুগছো নাকি জলের অভাবে? দেখো অয়ন, প্রথমে যেটা জানাবো যে দিল্লির এই যে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে তার জেরে কিন্তু জলকষ্ট শুধু একটা নয়, একাধিক জায়গায় দেখা দিচ্ছে। এবং তোমার প্রশ্নের জবাবে বলি, জলকষ্ট কিন্তু আমাদেরকেও স্পর্শ করতে শুরু করে দিয়েছে, কারণ একাধিক এলাকায়, মূলত চাণক্যপুরী, আউটার দিল্লির বেশ কিছু এলাকা, চাণক্যপুরী, গীতা কলোনি, যেখানে প্রচুর মানুষের বাস, সেই সমস্ত জায়গায় কিন্তু ভয়াবহ জল সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে দিল্লি সরকার এবং আজকে দিল্লি সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে যাতে হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে তাদের কাছে বাড়তি জল সরবরাহ করা হয়। এর আগে দিল্লি সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে মূলত যে যমুনার জলের ওপর অনেক বেশি নির্ভর করে দিল্লির জনগণ, সেই যমুনার জল কম ছাড়ছে হরিয়ানা, এমন অভিযোগ কিন্তু করা হয়েছিল। এবং তারপরে তারা বলেছিলেন যে তারা প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবেন। ফলে আজকে যেটা দেখা গেল, সুপ্রিম কোর্টের দ্বারস্থ, অর্থাৎ জলের সংকট এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ডিরেকশনের জন্য সুপ্রিম কোর্টে পৌঁছাতে হচ্ছে দিল্লি সরকারকে। দিল্লি সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠানো হচ্ছে জল সরবরাহ করার জন্য, কিন্তু সেই ট্যাঙ্ক যখন গিয়ে পৌঁছাচ্ছে সেই জল কিন্তু যথেষ্ট নয়। এবং সেই ছবি দর্শকরা এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন। দিল্লি সরকারের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, 2000 টাকা অবধি ফাইন ঘোষণা করা হয়েছে যদি জলের অপচয় করা হয়। তাতেও কিন্তু দেখছে বিষয়টা, গুরুত্ব দিয়ে দেখছে এই যে আবেদনটা দিল্লি সরকারের।